মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাদ। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ পাকের জাহান্নামের গজবের ফেরেশতা রয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামের গজবের ফেরেশতারা, যাও যাও তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, জাহান্নামকে প্রজ্বলিত করো। 1000 বছর জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। জাহান্নামকে 1000 বছর প্রজ্বলিত করার পর ফেরেশতারা মালিকের কাছে চলে আসবে আর ডেকে ডেকে বলবে, ও দয়ার মালিক, জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম, এখানেই কি পরিসমাপ্তি ঘটাবো নাকি জাহান্নাম আরো জ্বালানো লাগবে? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা হবে না হবে না, যাও তোমরা আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা ধারণ করবে লাল। এবার ফেরেশতারা মালিকের দরবারে চলে আসবে। মালিকের দরবারে চলে আসার পর আবার মালিককে ডেকে ডেকে বলবে, ও দয়াময় আল্লাহ, জাহান্নামকে আমরা আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম, এখানেই কি পরিসমাপ্তি ঘটাবো না আরো 1000 বছর জ্বালাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতাদের দল, হবে না হবে না হবে না, তোমরা যাও জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। ফেরেশতারা আবার জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাহিয়া সৌদা ও মুসলিমা। মদিনাওয়ালা নবী বলেন, ওই জাহান্নাম ফেরেশতারা আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের রংটা ধারণ করবে কালো। মদিনাওয়ালা নবী বলেন, বর্তমান জাহান্নাম কালো অবস্থায় বিরাজমান। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হইয়া, বড় গুসা হইয়া, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মানে নাই, যারা ক্ষমতা ছিল, ক্ষমতা পাওয়ার পর আল্লাহ তাআলার বিধান মানে নাই, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার যারা দুনিয়ার জমিনে করেছে, তাদের প্রতি গুসা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার মানুষেরা, ও হাসরের ময়দানের মানুষেরা, ও ক্ষমতাসীন দলেরা, ও সারা পৃথিবীর ক্ষমতাসীন দলেরা, তোমরা আজকে বলো, আজকে দিনের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আবার তিনি জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজে উত্তর দিবেন, আজকে দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কুরআনুল কারীমের মধ্যে আরেকটা ঘোষণা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ঘোষণা দিবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হাসরবাসীদেরকে ডাক দিয়া বলবে, হে গুনাহগারের দলেরা, হে বেনামাজির দলেরা, হে সুদখোরের দল, হে ঘুষখোরের দলেরা, লিমানিল মুলকুল ইয়াউম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারের দলেরা, কিয়ামতের ময়দানে আজকে তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেক বান্দাদের সাথে তোমরা চলাফেরা করেছো, আমি আল্লাহ কোনো বাধা দেই নাই। হে দুনিয়ার মানুষ, হে হাসরের ময়দানের মানুষেরা, দুনিয়ার জমিনে আমার বান্দা, খাস বান্দা যারা ছিল, তাদের সাথে তোমরা বাজার ঘাট করেছো, তোমরা বাজার ঘাট করেছো, আমি আল্লাহ কোনো বাধা দেই নাই।
হে বেনামাজির দলেরা, হে সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, তোমরা আমি আমার নেক বান্দা মুমিন বান্দা যেই নদীর মাছ খেয়েছে তোমরাও সেই নদীর মাছ খেয়েছ। আমি আল্লাহ তোমাদেরকে কোনো বাধা দেই নাই। ও দুনিয়ার মুসলমান উম্মতেরা, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানের মানুষেরা, দুনিয়ার জমিনে আমার নেক বান্দারা যেই রাস্তাঘাটে চলছে তোমরাও সেই রাস্তা দিয়ে চলছো, আমি আল্লাহ কোনো বাধা দেই নাই। আমার মুমিন বান্দারা যেই গাছের ফল ভক্ষণ করেছে তোমরাও সেই গাছের ফল ভক্ষণ করেছ, আমি আল্লাহ কোনো বাধা দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকে হবে না, হবে না, হবে না, আজকে তোমরা আলাদা হয়ে যাও, বেনামাজির দলেরা আলাদা হয়ে যাও, গুনাহগারের দলেরা আলাদা হও, সুদখোরের দলেরা আলাদা হও, ঘুষখোরের দলেরা আলাদা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার ছেড়ে ছেড়ে এইভাবে বলতে থাকবেন। মুসলমান ইমানদার শুধু তাই নয়, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে উপস্থিত করবে, জাহান্নামকে হাজির করা হবে। কেমন হবে জাহান্নাম? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাদ। আল্লাহ পাকের পয়গম্বর বলেন ও দুনিয়ার উম্মত, আল্লাহ পাকের জাহান্নামের গজবের ফেরেশতা রয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন ও জাহান্নামের গজবের ফেরেশতারা, যাও যাও তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, জাহান্নামকে প্রজ্বলিত করো। 1000 বছর জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। জাহান্নামকে 1000 বছর প্রজ্বলিত করার পর ফেরেশতারা মালিকের কাছে চলে আসবে আর ডেকে ডেকে বলবে ও দয়ার মালিক, জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম, এখানেই কি পরিসমাপ্তি ঘটাবো নাকি জাহান্নাম আরো জ্বালানো লাগবে? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা হবে না, হবে না, যাও তোমরা আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা ধারণ করবে লাল। এবার ফেরেশতারা মালিকের দরবারে চলে আসবে। মালিকের দরবারে চলে আসার পর আবার মালিককে ডেকে ডেকে বলবে ও দয়াময় আল্লাহ, জাহান্নামকে আমরা আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম, এখানেই কি পরিসমাপ্তি ঘটাবো না আরো 1000 বছর জ্বালাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ফেরেশতাদের দল, হবে না, হবে না, হবে না, তোমরা যাও জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। ফেরেশতারা আবার জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাবে। আল্লাহর পয়গম্বর বলেন ফাহিয়া সৌদা মুসলিমা। মদিনাওয়ালা নবী বলেন ওই জাহান্নাম ফেরেশতারা আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের রংটা ধারণ করবে কালো। মদিনাওয়ালা নবী বলেন বর্তমান জাহান্নাম কালো অবস্থায় বিরাজমান। কেমন জাহান্নাম? ওই জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফজরের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ওই জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে আল্লাহ তাআলার আরশের বাম পাশে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ লিখেন জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। 70,000 ফেরেশতা প্রত্যেকটা শিকলের মধ্যে ধরবে। 70,000 শিকল থাকবে। টেনে জাহান্নামকে আল্লাহ তাআলার আরশের বাম পাশের মধ্যে উপস্থিত করা হবে, বাম পাশে হাজির করা হবে। জাহান্নাম
আল্লাহ তাআলার আরশের বাম পাশে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, হাজির করা হবে, জাহান্নাম যখন হাসরের ময়দানে গুনাহগারদেরকে দেখবে, বেনামাজিদেরকে দেখবে, নাফরমানদেরকে দেখবে, সুদখোরকে দেখবে, ঘুষখোরকে দেখবে, জিনাখোরকে দেখবে, মদখোরকে দেখবে, ইয়াবাখোরকে দেখবে, দেখে জাহান্নাম টকবক করতে থাকবে আর লাফাইতে শুরু করবে। জাহান্নামের গলার মধ্যে যে 70,000 শিকল, প্রত্যেকটা শিকলে যে 70,000 ফেরেশতা আছে, তারপরেও তারা টেনে রাখতে পারবে না। জাহান্নাম গুনাহগারদেরকে গ্রাস করার জন্য যাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পানি দিবেন, কুদরতি পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই পানি ফেরেশতাদেরকে দিবে, ফেরেশতাদেরকে দেওয়ার পর ফেরেশতাদেরকে বলা হবে, তুমি জাহান্নামের গায়ে ওই পানিটা ছিটিয়ে দাও। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, যখন ওই পানি ফেরেশতারা জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে, জাহান্নাম শান্ত হয়ে যাবে। এই অবস্থা দেখে সমস্ত হাসরের ময়দানের বাসিন্দারা, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বিধান মানে নাই, তারা আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফজরের 24 নম্বর আয়াতে বলেন, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুল যিকরা। মুসলমান ইমানদার, ওই দিন মানুষগুলো আফসোস করতে থাকবে, হায় আফসোস। দুনিয়ার জমিনে আলেম উলামারা মসজিদের ইমাম সাহেব মিম্বার থেকে এবং দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে আমরা শুনেছি, তারা আমাদেরকে বলেছে কিয়ামতের ময়দান হবে, জাহান্নাম জান্নাত, জাহান্নাম থাকবে। হায় আফসোস, আমরা যদি সেই দিন দুনিয়ার জমিনে যদি তাদের কথা মানতাম, তাহলে আজকে আমাদের আফসোস করা লাগতো না। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়া আন্না লাহুয যিকরা। হে নাফরমানের দলেরা, হে বেনামাজির দলেরা, গুনাহগারের দলেরা, আজকে ওই কথা স্মরণ করে কি লাভ? আজকে কি লাভ হবে? দুনিয়ার জমিনে তাদের কথা যদি মানতা, তাহলে তো আফসোস করতে হতো না। আজকে স্মরণ করে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওই দিন গুনাহগারের দলেরা আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে যদি আমরা একটু আমল করে কিয়ামতের ময়দানের জন্য, আখিরাতের জিন্দেগির জন্য যদি পাঠাইতাম, তাহলে আমাদের কতই না ভালো হতো। এক নাম্বার আফসোস। কিয়ামতের ময়দানে আফসোস করবে তারা, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বিধান মানবে না, নবীজির সুন্নত তরিকায় চলবে না। 2 নাম্বার আফসোস, সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন মানুষের আমলনামাগুলো দেওয়া হবে, কিছু মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা বড় ভাগ্যবান, তারা জান্নাতি মানুষ। আর কিছু মানুষের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আমলনামাগুলো পাওয়ার পর গুনাহগারের দলেরা তারা আমলনামাগুলো পড়তে থাকবে আর বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা পড়বে আর বলবে, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব ধরনের গুনাহ লিপিবদ্ধ করা আছে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ওই দিন তারা বলবে, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে, বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে
যখন দোকানপাটে বসে চার আড্ডায় বসতাম, মস্কারি করে কথা বলতাম, ওটাও দেখি এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা আছে, কবিরা গুনাহ লিপিবদ্ধ করা আছে, সব ধরনের গুনাহও দেখি লিপিবদ্ধ করা। এটা কেমন কিতাব? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ওই দিন আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, আজকে যদি আমাদের আমলনামা যদি আমাদেরকে দেওয়া না হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমাদের হিসাব সম্পর্কে আমাদেরকে না জানানো হইতো। মা আগনা আন্নি মালিয়া। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আমরা যদি আমাদের হিসাব না জানতাম, আমাদেরকে আমলনামা যদি না দেওয়া হইতো। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, তারা বলতে থাকবে মৃত্যু পর্যন্তই আমাদের যদি সব ফায়সালা হয়ে যাইতো, যদি মৃত্যু পর্যন্তই হতো তাহলে কতই না ভালো হতো। আর বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, হায়রে আফসোস, দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে নবীজির সুন্নত তরিকা ছেড়ে দিয়ে আমরা হালাল হারাম বাসি নাই, যেইভাবে মনে চায় সেইভাবেই অর্থ সম্পদ উপার্জন করেছিলাম, আমরা লাখপতি হয়েছিলাম, কোটিপতি হয়েছিলাম। আজকে তো আমাদের ধন সম্পদ কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আর বলতে থাকবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে অনেক নেতা নেত্রী ছিল, প্রভাবশালী নেতা নেত্রী, তাদের ক্ষমতার কোনো অভাব ছিল না, তাদের ক্ষমতায় দেশের মধ্যে থাকা যাইতো না। এত প্রভাবশালী ক্ষমতা থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে, এত ক্ষমতা থাকার পরেও আজকে দেখি হালাকা আন্নি সুলতানিয়া, ওই ক্ষমতা আমাদের কোনো উপকারে আসলো না, আমাদের ক্ষমতা হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিবেন, খুজুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলবেন, ও ফিরিস্তারা আমার, ও গজবের ফিরিস্তারা, খুজুহু, ওই বান্দা গুনাহগার নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোরের দল, তাদেরকে ধরো, খুজুহু, তাদেরকে ধরো, পাকড়াও করো, সুজুহু ফাগুল্লু, এবং হাতে পায়ে গলার মধ্যে শিকল লাগাও, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। 2 নাম্বার আফসোস। 3 নাম্বার আফসোস, সূরা আহজাবের 66 এবং 66 নাম্বার আয়াতের মধ্যে, 68 নাম্বার আয়াত, 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে পুরানো হবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, তাদেরকে যখন ঘুরিয়ে ঘুরিয়ে আগুনের মধ্যে পুরানো হবে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আমরা দুনিয়ার জমিনে বর্তমান ডিজিটাল যুগে আমরা দেখেছি, মুরগির ভিতরে, আস্ত মুরগির ভিতরে শিক ঢুকাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া তাকে পুরানো হয়, এটাকে বলা হয় গিরিল ভাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যখন অপরাধীদেরকে গিরিলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে যখন জাহান্নামের আগুনে পুরা দেওয়া হবে, জাহান্নামের আগুনে জ্বালানো হবে, ওই সময় তারা আফসোস করবে আর বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ওই দিন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে আমরা যদি আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা, আমরা যদি আল্লাহর বিধান মানতাম, আল্লাহর 5 ওয়াক্ত হুকুম
ফরজে আইন 5 ওয়াক্ত হুকুম নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা যদি রাখতাম, আল্লাহ তাআলার বিধান যদি মানতাম, ওয়া আতানার রাসূলা, এবং যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে পুরা লাগতো না। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ওই দিন জাহান্নামের মধ্যে পূর্বে আর আফসোস করবে আর বলতে থাকবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমরা পথভ্রষ্ট হই নাই, আমাদেরকে পথভ্রষ্ট করানো হয়েছে। ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমরা যাদেরকে অনুসরণ করতাম, আমাদের দলের লিডার, আমাদের দলের নেতা, আমাদের দলের নেত্রী আমাদেরকে যদি সঠিক পথের দিশা দিত, আমাদেরকে যদি আল্লাহর বিধানের কথা বলতো, তাহলে আমরা আল্লাহর বিধান মানতাম, আল্লাহর বিধান মানতাম, আল্লাহর বিধান, আপনার বিধান যদি মানতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, সাদাতানা এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ লিখেন মা বাবা এই শব্দের অন্তর্ভুক্ত রয়েছে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ওই দিন জাহান্নামীরা, অপরাধীরা বলবে, ও দয়ার মালিক, আমাদের মা বাবা যদি আমাদেরকে নামাজের শিক্ষা দিত, আমাদের মা বাবা যদি আমাদেরকে দ্বীনের ইলম দান করত, দ্বীনের ইলম শিক্ষা দিত, আমাদের মা বাবা যদি কোরআনের তেলাওয়াত শিক্ষা দিত, আমাদের মা বাবা যদি নবীজির সুন্নত তরিকার চলার মতো পরিবেশ করে দিত, তাহলে হয়তো দুনিয়ার জমিনে আমরা মানতাম, আমরা নামাজ পড়তে পারতাম, আপনার বিধান মানতে পারতাম, নবীজির সুন্নত তরিকায় চলতে পারতাম। আমাদের কোনো দোষ নাই, আমাদের মা বাবার সবচেয়ে বড় দোষ। ও মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আমি আপনাদেরকে বলবো, আমরা তো আদর করে, বড় মহব্বত করে সন্তানকে লালন পালন করি, মহব্বত করে ভালোবেসে লালন পালন করি। আমার সন্তান ছেলেমেয়ের বয়স যখন 10 বছর হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেছেন নামাজের আদেশ করতে হবে। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার রমজান মাসের রোজাগুলো ফরজে আইন হয়ে যায়। আমাদের সন্তানদেরকে রমজান মাসের রোজা রাখার জন্য তাকিদ করতে হবে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, সমাজের মধ্যে, দেশের মধ্যে এরকম মানুষ রয়েছে, তার মেয়ে, তার ছেলের বয়স 12, 13, 14 বছর, কিন্তু রোজা রাখার কথা কোনোদিন সন্তানদেরকে বলে না। ও গুনাহগার উম্মতের দলেরা, ও দুনিয়ার জমিনের মুসলমানেরা, ও মুসলমান ইমানদারের দলেরা, ওই সমস্ত গার্জিয়ানদেরকে আমি বলতে চাই, ওই সমস্ত পিতামাতাদেরকে আমি বলতে চাই, যারা এত মহব্বত করে, এত আদর যত্ন করে সন্তানদেরকে লালন পালন করতেছেন, আবার বলতেছেন রোজা রাখলে সন্তানের শরীরটা, চেহারাটা নষ্ট হয়ে যাবে, কিছুদিন পরে রাখবে, যখন বয়স্ক হবে তখন রোজা রাখতে পারবে। আমি যাইতে চাই ওই সমস্ত গার্জিয়ানদেরকে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই সমস্ত সন্তান আপনার জন্য আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবেন। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, শুধু তাই নয়, আরো আফসোস করে বলতে থাকবে, রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ওই দিন আপনার আমার সন্তান, ওই দিন সন্তান মামলা দায়ের করবে আর বলতে থাকবে, ও দয়ার মালিক আমার, আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নাই, দোষ হলো আমার মা, দোষ হলো আমার বাবার, আমার মা বাবার দোষ। তাদেরকে আজকে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব,
তাদেরকে আজকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদেরকে দ্বিগুণ শাস্তির কথা বলবেন, আর ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, তাদেরকে আমাদের চাইতে ডাবল শাস্তি দিতে হবে, কারণ তাদের কারণেই আজকে আমরা জাহান্নামে এসেছি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আফসোস করবে আর বলতে থাকবে, ও দয়ার মালিক, শুধু দ্বিগুণ আযাব দিলেই হবে না, আপনার সবচেয়ে বড় লানত তাদেরকে করুন, কারণ তাদের জন্যই আজকে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামের আগুনও তাদের কারণেই আমাদেরকে আসতে হচ্ছে, জাহান্নামের শাস্তি তাদের কারণেই আমাদের ভোগ করতে হচ্ছে। আরেকটা শাস্তি, আরেকটা আফসোসের কথা সংক্ষিপ্তভাবে বলেই আমি শেষ করব। সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে এই আফসোসের কথা আল্লাহ তাআলা বলেন। এটা খুব গুরুত্বপূর্ণ, যুবকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ও যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বন্ধু, ওই সমস্ত বন্ধু বান্ধব দুনিয়ার জমিনে যেই সমস্ত যুবক ভাইয়েরা বেনামাজিকে বন্ধুরূপে গ্রহণ করেছে, সুদখোর ঘুষখোরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, শুধু তাই নয়, বর্তমান যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন নিশাখুর তাকে বন্ধুরূপে গ্রহণ করে। যারা এরকম শ্রেণীর মানুষদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে আফসোস করবে, ইয়া লাইতানা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, আমরা যদি উমুককে বন্ধুরূপে গ্রহণ করতাম, যেই বন্ধু আপনাকে নামাজের কথা বলে না, যেই বন্ধু আপনাকে আমলের কথা বলে না, যেই বন্ধু আপনাকে সঠিক পথের দিশা দান করে না, যেই বন্ধু আপনাকে সঠিক পথের দিশা দান করে না, ভালো কথা বলে না, ভালোর দিকে নিয়ে যায় না, ওটা কোনোদিন আপনার বন্ধু হতে পারে না। চিল্লায়া বলেন, ওটা হলো শয়তান। ঠিক না বে ঠিক? এটা হলো শয়তান। এরকম বন্ধু রূপে গ্রহণ করা যাবে? বলেন যাবে না। বর্তমান যুবক ভাইয়েরা এরকম বন্ধু বানায়, যেই বন্ধুর মহলে পড়ে, যেই বন্ধুর প্রতারণায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। ওই বন্ধু বলে, বন্ধুরে একটু টান দে, একটু গাঞ্জার মধ্যে টান দে, একটু ইয়াবা খায় দেখ না, একটু মদ খায় দেখ না। এইভাবে যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আমি যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, আপনারা অবশ্যই এই সমস্ত বন্ধু থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে অটল থেকে আমরা যাতে চলতে পারি, যাতে কিয়ামতের ময়দানে আমাদের আফসোস করা না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।